قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার উযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার উযু নাই আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার উযু নাই মসজিদে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিতে পারেন, তবে এই নয় যে বিনা উযুতে ওয়াজ করতে হয় আর বিনা উযুতে ওয়াজ শুনতে হয়, আযান দিতে হয়, এটা আমি বলছি না। আপনার যদি উযু না থাকে 12:35 হয়ে গেছে, উযু করলে গোসল করলে সময় যাবে, সমাজের কাছে কথা শুনতে হবে। আপনার যদি উযু না থাকে আপনি সুন্নতি মাথা টুপি দিয়ে মসজিদে গিয়ে আপনি আযান দিতে পারেন, তাহলে উযু না থাকলে ওয়াজ করা যেতে পারে, উযু নাই ওয়াজ শুনতে পারেন, উযু নাই মসজিদে আযান দিতে পারেন, উযু নাই আপনি কবরের কাছে দাঁড়িয়ে ইয়া রাফি ও ইয়া দাইহি হাত তুলে আপনি মোনাজাত করে দোয়া করতে পারেন। আপনার উযু নাই ছাগল বকরি দম্মা মহিষ দেশি মুরগি কিংবা হাঁস কিংবা মোরগ আপনি পোল্ট্রি এগুলো জবাই করতে পারেন। আপনার উযু নাই রমজান মাসে সেহরি খেতে পারেন, আপনার উযু নাই ইফতার পর্যন্ত ভক্ষণ করতে পারেন, আপনার উযু নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কলেমা জিকির করতে পারেন, আপনার উযু নাই আপনি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির জন্য আপনি দান খয়রাত করতে পারেন, আপনার উযু নাই কোরআন শরীফে হাত না দিয়ে কোরআন মুখস্থ থাকলে বিনা ওযুতে কোরআন মুখস্থ পড়া যেতে পারে। কোনো রোগ সারেনি, চলেন আমাদের কাজ করি। মাশাআল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনার যদি উযু না থাকে আপনি কোরআন শরীফে হাত দিতে পারবেন না। কেন? আল্লাহর কোরআন বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যদি অপবিত্র থাকো আল্লাহর কোরআনে আইদিয়াকুম এক কথা হাত কিংবা কোনো স্পষ্ট করা চলবে না, চলবে না। আপনার যদি উযু না থাকে, আপনার কোরআন যদি ইয়াদ থাকে মুখস্থ থাকে, আপনি কোরআনের অক্ষরটা পড়তে পারবেন পারবেন পারবেন, তবে আপনার উযু আছে, উযু থাকা সত্ত্বেও যদি মনে মনে সন্দেহ হয় আপনার ওই উযুটা হটিয়ে দিয়ে নতুন করে উযু করে আপনাকে নামাজ আদায় করতে হবে। কেননা পৃথিবীর জমিনে যত ইবাদত আছে 99% ইবাদত বিনা উযুতে করা সম্ভব, কিন্তু নামাজ এত বড় ইবাদত উযু থাকা সত্ত্বেও যদি সন্দেহ হয় তাতেও ইবাদত করা সম্ভব। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় আপনার টাকা নেই, আপনি এবছরে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই কারো কাছে ভিক মেঙ্গে ধার করে আপনার হজ কিংবা ওমরা যাবার কোনো প্রয়োজন নেই, আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই, আপনার টাকা নেই ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই দেখা যায় যাকাত দেওয়ার প্রয়োজন নেই। টাকা যদি না থাকে আপনি যাকাতের মাল ফিতরার মাল নিতে পারেন, কিন্তু আপনার টাকা যদি না থাকে কুরবানি করা কিংবা হজ করা কিংবা দেখা যায় যাকাত দেওয়া এগুলো আপনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যাদের প্রতি টাকা আছে তাদের প্রতি এই মশলাটা প্রযোজ্য, আপনার টাকা নেই এগুলো করা চলবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে টাকা থাকুক আর নাই থাকুক একটা গরিবের বাচ্চার প্রতি যত তো নামাজ ফরজ, একটা পীরের ছেলে তার প্রতি ততটাই নামাজ ফরজ, একটা রিকশা চালক তার প্রতি যতটা নামাজ ফরজ, একটা সাধারণ ঘরের ছেলে তার প্রতি অতটাই নামাজ ফরজ। ঠিক না বে ঠিক? অতটাই নামাজ, কারোর জন্য কমতি নেই জিয়াদা নেই, বেশিও নয় কমও নয়। আল্লাহ, আচ্ছা ওদের দোয়া সারতেছি, একটু পরে দাঁড়াও, একটু পরে দোয়া সারছি। আসলে আমার জামায় একটা দাগ লেগেছিল, তা বাড়িতে এত বলছে তুমি দাগ উঠে যাও, মফিজুল হুজুর ওয়াজ করতে যায় দাগ লাগলে কেমন খারাপ না, এত করে বাবা মাসা বলেছে দাগ কিন্তু ওঠে না। এর বললাম 30 টাকা দাও, আমি একজনের কাছে দিয়ে আসবো, দাগ তুলে দেবে। যে হাঁটু পর্যন্ত পানিতে নেবে আর কাপড় কাচি করে কি বলে ধপা, তাহলে যে দাগ বাড়িতে উঠে নিয়ে ধপার কাছে দিলি ও থাকবে না যাবে? তাহলে সহজে যখন না উঠেছে ধপার কাছে ফেলাই ভালো।
নাকি? আসলে বলে কান করেছি কালা, পিঠ করেছি কুলো, যত বড় 2 হাত দিয়ে কিলো, সোজা তো হবে না। একটু সাউন্ড দাও, একটু হালকা করে দাও। আমার এই অবস্থা খারাপ, যেখানে কিডনি সেখানে ফুলকো, যেখানে প্রসাবের থলি সেখানে দিল। হ্যাঁ, একটু দিয়ে দাও। আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন আমাকে, আমি রাগ করব না। কেন? এটা তো শোনা আর বলা, তার মাঝখানে চিন্তা করে আমল করা। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে সবচাইতে বড় ইবাদত, যেমন কোন ব্যক্তি হোক, ধনী হোক, গরিব হোক, অসহায়, দারিদ্র হোক, ছোট বড়, দরমিয়ান, কিশোর কিশোরী, যাদের প্রতি নামাজ ফরজ, প্রত্যেকের একই সমান ফরজ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনাদের কেবলা হলো কোন দিকে? পশ্চিম। কোন দিকে? এই দিকে। এটা হলো কাবা শরীফের দিক, এটা হলো কেবলা। একে আমরা পশ্চিম বলি, আমরা পশ্চিম বলি আর কেবলা বলি, আর পশ্চিম দেখা যায় কাবার দিক বলি। এক কথায় কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা এই দিকে ফিরে নামাজ পড়ি। আমার বাড়ি থেকে এই পর্যন্ত সাপোজ আমি ধরে নিলাম 120-30 কিলোমিটার রাস্তা, আর সেখান থেকে মক্কা শরীফ হলো 8,500 কিলোমিটার রাস্তা, মদিনা আর মক্কা শরীফ হলো 460 কিলোমিটার রাস্তা। নতুন বছরে দেখতে পেয়েছি সৌদি সরকার টার্নিং গুলো ভেঙে দিয়ে সিধা করে 430 কিলোমিটার রাস্তা করেছেন। তাহলে আমার বাড়ি থেকে এই পর্যন্ত যদি 130 কিলোমিটার রাস্তা হয়, এখান থেকে আল্লাহর কাবা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমিয়ে আছেন, স্ত্রী স্বপ্নে কান্নাকাটি করলেন, কিন্তু স্বামী বুঝতে পারলেন না এটা কত কিলোমিটার রাস্তা। না না, এটা এমনই হবে। আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ মহান মহান, ওখান থেকেই আমার জ্ঞান সবে শুরুয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জামান যুবকের, আমি আপনাকে যে কথা বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আপনার যদি শরীরটা অসুস্থ হয়, আপনি চেষ্টা করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। আপনি যদি বলেন আমি অসুস্থ, সুন্নাত গুলো বাদ দিয়ে ফরজটা পড়ার চেষ্টা করেন। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার যদি মাথাটা চক্কর দেয়, কোমরে যদি পেন কিংবা যন্ত্রণা বোধ হয়, আপনি বসে বসে নামাজ পড়েন, পাটা গুটিয়ে নামাজ পড়েন। আপনি যদি মনে করেন পাটা গুটিয়ে নামাজ পড়লে আমার পা অবাস হয়ে যায়, পা যন্ত্রণা বেড়ে যায়, হুজুর আমার জানিয়ে দিয়েছেন আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। এখানে কিছু কিছু ব্যক্তি মনে করবে সুন্দরবন থেকে মফিজুল ইসলাম এসে ফতোয়া দিয়ে গেল আল্লাহর কাবার দিকে পা লম্বা করে নামাজ পড়তে হবে। আমি তো এমন ওয়াজ শুনিনি, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। আপনি যখন নামাজ পড়বেন আপনার পা এমন থাকে না এমন থাকে, তাহলে পা কোন দিকে আছে? এবার যদি আপনি অসুস্থ হও, দাঁড়াতে যদি না পারো, যদি একটু হেলান দাও, তাহলে পা কোন দিকে গেছে? আল্লাহর কাবার দিকে গেছে। মশলা দিতে গেলে আজকে পিছু ভেবেই ফতোয়া দিতে হবে। তাহলে আপনি যদি অসুস্থ হয়ে যাও, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। হুজুর আমার জানিয়ে দিয়েছেন আল্লাহর কাবার দিকে কেউ যদি একটা বার হরিকতি আমলকে বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার এমনকি খৈনি রাকেশ খৈনি রাজা খৈনি এতগুলো খাওয়ার পরে আল্লাহর কাবার দিকে যদি একটা বার ফেলে, ওই ব্যক্তিটা যদি তওবা না করে গুনাহ মাফ হবে না। ইচ্ছাকৃত অবজ্ঞা করে যদি ফেলে, ফতোয়া সেতে এসে কলেমাতুল কুফর কিতাবে অবজ্ঞা করে আল্লাহর কাবার দিকে পানের পিস কিংবা থুতু ফেললে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, খুব ঠান্ডা করে বুঝবেন, একটু আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে আপনি যদি পাটা কাবার দিকে দেন, ওই কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। উজুর ফরজ হলো 4টে, আপনাকে ঠান্ডা কিংবা গরম পানি মিশিয়ে প্রসেসিং করে আপনাকে উজু করতে হবে। কেন? আত্মহুর শাস্ত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি যদি বলেন হুজুর আমি বয়স্ক মানুষ, ঠান্ডা পানি লাগালে আমার
আমার মুখগুলো ফুলে যায়, ঠান্ডা পানি লাগালে আমার শরীরে রোগ আরো বাড়তি হয়ে যায়। হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনে এসেছে, উযু যদি করতে না পারো তুমি তায়াম্মুম করে নাও। তুমি যদি সেজদা দিতে না পারো দোনো আইদিয়াকুম, দুটো হাত তুমি একটা বার নামাজের মাসাল্লা বানাও। এখানে যদি সেজদা দিতে অসুবিধে হয় দুটো হাত তুমি কপালে ঠেকিয়ে নাও। তোমার টাকা নেই এবছরে হজ করো না, টাকা নেই এবছরে কোরবানি দিও না, টাকা নেই এবছরে যাকাত দিও না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম, ইশারা ইঙ্গিতে আল্লাহর নামাজ পড়ে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে নাকি বাবু? আল্লাহু আকবার। ফের একটু বলছি ভাই, আমাদের তো নিজের স্বাধীনতা কিছু বলতে পারিনি, এখন যা বলে দেয় তাই বলতে হয়। একটু ওলট পালট হলে ভুলে যাও। আর যদি নিজের স্বাধীনতা হয়, কবিতা রয়েছে, কবিতার মতো বলবো, ছেলে কাঁদলো মেয়ে কাঁদলো দেখার দরকার নেই, চলবে। ওই জন্য একটু ঠান্ডা করে নেওয়া হয়। আল্লাহ আল্লাহ। একটু দেখেন কি বলছে ওনারা। হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ একটু দাও ওনারা যেটা চাইছে। আচ্ছা মায়েরা তো শুনতে পাচ্ছে বাবু? এ বড় ভাই বক্সের কাছে শুনতে পাচ্ছে তো মায়েরা? বাহ মাশাআল্লাহ, ভালো। বেশি সাউন্ড দিলে আবার কি হয়, কথাগুলো বুঝতে পারবে না। হ্যাঁ, আবার একটু সাউন্ড না দিলে কমিটির আবার মন ভরে না, সমস্যা এটা। তা আমরা আজকের ওয়াজ শুনতে এসে আমরা আওয়াজ শুনবো না, প্রয়োজনটাই শুনবো, তবে একটু প্রয়োজন আছে। চলে আমি আপনার কাছে বলছিলাম যে বিষয়টা বলছিলাম, তাহলে নামাজের সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। আপনি বলেন সবচাইতে বড় ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। দুমতুন নয় আকার, ময় আকার না বয় আকার কথা আমি একটু বলছি, ঠিক বলবেন। নামাজ দুমতুন নয় আকার, ময় আকার, বুর্গির জ নামাজ। তুমতুন নয়তে নবী, মো আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বুর্গির জয়তে জন্য। নত করিব আমার মাতা কার জন্য? মাশাআল্লাহ। তাহলে আপনি নত যখন করবেন, এই নত করাটা হবে একমাত্র কার জন্য? আমার আল্লাহর জন্য। পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে, আমার আল্লাহ একথা বলে দেয়নি তোমাদের জন্য ফিল আরদা, তাম পৃথিবীর জমিনটা আমি মসজিদ বলে ঘোষণা করে দিলাম। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন অবতরণ হয়ে আমার আল্লাহ বললেন, হাবিব তোমার উম্মত যাতে আমার ইবাদত করার সুযোগ পেয়ে যায়, তার জন্য ফিল আরদ, তামাম পৃথিবীর জমিনটা ইবাদতের জন্য মসজিদ বানিয়ে দিলাম। আপনি যদি মনে করেন আমি প্লেনে নামাজ পড়বো, অবশ্যই আপনি প্লেনে নামাজ পড়তে পারবেন। আপনি যদি বলেন আমি স্টিমারে, জাহাজে, লঞ্চে নামাজ পড়বো, আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যেখানে নামাজ পড়েন না কেন, এই সেজদা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের দেওয়ালের কাছে লাগতে পারে, এই সেজদা মুসল্লির পায়ের কাছে যেতে পারে, কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো এই সেজদা আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আমরা সেজদা দেই একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ। আমাদের সমাজে আবার যারা সাধারণ ছেলে দুটো মোবাইলের ভিডিও দেখে, তারাই আবার আমাদের থেকে বেশি ফতোয়া দেয়।
আমার কয়দিন আগে ছিল ফ্লাইট ছিল, আমি যাব কোথায়, তেজপুর, মানে গুয়াহাটি নামলে ওখান থেকে 200 কিলোমিটার যেতে হবে, আর তেজপুর নামলে ওখান থেকে 25 কিলোমিটার। তাই এয়ারপোর্টে আমি তেজপুরে ফ্লাইট হিসাবে নেমেছিলাম। আমি গাড়িতে যাচ্ছিলাম, উজু ছিল, হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়েছিলাম। আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি একটু গাড়ি থামাও, আমি একটু নামাজ পড়ে নেই। ওরা 4-5 জন ছিল, ওরা 4-5 জন থাকার পর বললাম, ভাই একটু কেবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে? উনি বলল, ভাই গাড়িতে কোনো কেবলা লাগে না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ পড়ো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই গাড়িতে কোনো দিকে কেবলা লাগে না, আমি ফতোয়া জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি কেবলা কোন দিকে। আবার আমাকে জবাব দিয়ে বলে, হুজুর গাড়িতে কোনো দিক লাগে না, কেবলা লাগে না, ইচ্ছা অনুযায়ী যেদিকে ফিরে নামাজ পড়ো। আমি বললাম, ভাই ফতোয়া আমাকে দিতে হবে না, কেবলা কোন দিকে বলো। পাশে একজন বসে আছে, উনি বলছে, হুজুর ঠিক বলেছে, কেবলা লাগে না, গাড়িতে ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ পড়তে পারেন। আপনি বলেন নামাজের ভিতরে বাইরে আল্লাহর কাবার দিকে ঘিরে নামাজ পড়া তাটা তো ফরজ, কেবলামুখী হওয়া ফরজ। তাহলে ড্রাইভার বলছে যে এখানে কোনো কেবলা লাগে না। কড়া মুফতি সাহেব একটা, পাশে একটা সিটে বসেছিল, সে বলছে, হুজুর উনি ঠিক বলেছে। কড়া মুফতি সাহেব দুটো। এবার যখন বলেছে আমাদের ভিতরে বাইরে 13 থেকে 14টা, কেউ বলেছে 13টা, তার ভিতরে কেবলামুখী হওয়া ফরজ। আস্তে আস্তে কিনা নিচু হচ্ছে। তাহলে মুফতি সাহেব কটা পাওয়া গেছে? আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি বলো কেবলা হলো কোন দিক? বলে, হুজুর আমি জানিনি। তাহলে কেবলা কোন দিকে যদি না জানো, আগে তো বলা দরকার ছিল। বলছে, হুজুর সবে 3 দিন আমি এই রোডে গাড়ি চালাচ্ছি। মেজাজ ঠিক থাকে? সমাজের এমন কোন ব্যক্তি আছে যারা বেশিরভাগ ফতোয়া দেয়, ওদেরকে জিজ্ঞাসা করো, ওরাই বলবে এটাই মশলা, ওটা ফতোয়া, এটা হারাম, ওটা হালাল, ওটা ঠিক, ওটা বেঠিক। ওদেরকে জিজ্ঞাসা করো, তুমি লেখাপড়া কতটা করেছো? আমি বেশি লেখাপড়া করিনি, 3-4 দিন ক্লাসে করেছি, 3-4টে আমি ক্লাস পড়েছি, বেশি দিন আমি লেখাপড়া করতে পারিনি। ঠিক সেম ড্রাইভারের মতো কন্ডিশন। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে দন্তন নয় আকার, ময় আকার, বর্গীর জনামাজ। দন্তন নয়তে নমিম, আকারেতে আল্লাহর, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বর্গীর জয়তে জন্য, নত করিব আমার মাতা আল্লাহর জন্য। আপনাদের এই এলাকা থেকে নিয়ে কেউ হাওড়া হুগলি নয়, কেউ দেখা যায় দিনাজপুর পুরুলিয়া, দেখা যায় এদিকে আসাম, এদিকে গুয়াহাটি, এদিকে শিলচর, এদিকে তেজপুর, এদিকে বোম্বাই, দিল্লি, লখনৌ, কাতার, বিভিন্ন দুবাই, সৌদি, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। আপনারাই তো বলেছিলেন সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। চলেন আমি আপনার কাছে সুন্দর একটা ব্যাখ্যা দেই। কোন একটা ছেলে আপনাদের এলাকায় এখন বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, বোম্বাইতে ধরে নিলাম, 2 বছর পরে আপনাদের এলাকায় আসবে, আপনার এলাকায় আসবে, ওনার বাসস্থান, ওনার জন্মভূমিতে। একবারও স্ত্রীকে ফোন করে বলেনি, একবারও আব্বাকে ফোন করে বলেনি, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। ঠিক 2 বছর পর ঝিমঝিম করে বৃষ্টি হয়, আপনাদের মোড়ে গাড়ি থেকে নেমেছে, আর 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে কষ্ট করে উনি বাড়িতে ফিরবে। আর বাড়ির পরিবার অকস্মাৎ ব্যক্তিকে পাবার পরে ওরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই আশা আর ভরসা নিয়ে রাত 3টের সময় 2 বছর পরে ওই যুবকটা যখন 1 তলা থেকে 2 তলায় উঠেছে, যে স্ত্রী যে কামরা ঘুমিয়ে থাকে ওই কামরার দরজাটা বন্ধ করা আছে, কিন্তু স্ত্রী পাশে অপরিচিত ব্যক্তির 2টো বুট জুতো রাখা আছে। মেজাজ তখন ভালো না খারাপ? আমি এমন কোনো অশালীন বক্তব্য করব না, কেন বাপের পাশে ছেলে বসে, মায়ের পাশে মেয়ে বসে, আমি অসামাজিক কোনো কথা বলবো? আল্লাহ, ছেলেটা
2 বছর পরে কাউকে জানালেন না, কোনো ব্যক্তিকে না জানিয়ে 2 বছর পরে হঠাৎ করে গভীর রাতে যখন দরজার কাছে এসে একটা বার দেখে আমার স্ত্রীর জুতো আছে, স্ত্রী পাশে বুট জুতো একটা অফিসারের মতো জুতো রাখা আছে। টেনশনে, অটোমেটিক টেনশনে আর টেনশন মাথা পাগল। হঠাৎ করে কাউকে ফোন করে ইমামকে বলে, ইমাম সাহেব হুজুর আপনি দেখেন আমি ভিডিও কল করছি, আমি 2 বছর পর বাড়িতে এসেছি, আমি কাউকে জানাইনি, আমার স্ত্রী যে কামরায় ঘুমায় ওই কামরায় ঘুমিয়ে আছে, কিন্তু স্ত্রীর জুতোর পাশে অপরিচিত ব্যক্তির জুতো আমি দেখতে পেলাম। ইমাম সাহেব সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হয়তো তোমার স্ত্রীর শরীর খারাপ হতে পারে, তোমার বড় সম্বন্ধী কিংবা শালা বাবু তোমার স্ত্রীর কাছে থাকতে পারে, তাহলে ভাই আর বোন এক জায়গায় থাকলে এখানে তো টেনশনের জায়গা। চট করে আবার ইমামকে ঘুরিয়ে বললেন, ইমাম সাহেব আমি যে পরিবারে বিয়ে করেছি আমার শালা সম্বন্ধী আমার শ্বশুররা ওরা ফুটপাতে তো পেঁয়াজি আর চপ বিক্রি করে, ওর বাপ জীবনে বুট জুতো পরেনি আর ছেলেও পরিনি। টেনশনটা বাড়বে না কমবে? আরো বাড়বে। আমি বেশি চেপে বলছি না, একটু হালকা করে বলে যাচ্ছি। তাহলে লক্ষ্য করে দেখা যায় হালকা করে দরজাটা ফাঁকটা খুলে দেখতে পায়। দেখতে পাওয়ার পরে উনি বুঝতে পারলেন আমার স্ত্রী উলঙ্গ হয়ে আছে। অপুরুষ ব্যক্তি তিনিও উলঙ্গ। স্ত্রী তার বুকে মাথা দিয়ে অট্ট হাসি প্রেমের কাহিনী করা শুরু করেছেন। এখন বিচার আদালতে যদি বলা হয় তুমি বোম্বাইতে থাকো, অনেক টাকা আয় করেছো, তোমার স্ত্রী অপুরুষ ব্যক্তি বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিল, এটা তুমি মেনে নাও। সত্যিকারে কোন যুবক ছেলে যদি আল্লাহকে ভয় করে এমন কাজ কি মেনে নেওয়া সম্ভব? এবার আপনার কাছে সেই পিছনের কথা ঘুরে আসি, সেজদা দেবে একমাত্র কার? আল্লাহর। তাহলে বিচার আদালতে ছেলেটা বললেন, হুজুর আপনি জানেন না আমি 30,000 টাকা অ্যাকাউন্টে দিয়েছিলাম আমার আব্বা মায়ের ঔষধ কেনার জন্য, ওই 30,000 টাকা ওনার বড় ভাইয়ের ভাত দিয়েছে। আমি মোবাইল কিনে দিয়েছিলাম, 6 মাস হয়নি 40,000 টাকার মোবাইল উনি পানিতে ফেলে ক্ষতি করে দিয়েছে। আমি তাতে কিন্তু আমার স্ত্রী প্রতি আমি মনক্ষুণ্ণ হলাম না, কিন্তু স্ত্রী যখন আমার সঙ্গে বিবাহ শাদী হয়ে গেছে ওই স্ত্রীর জান মাল চেহারা সব কিছু আমি স্বামী আমার ভোগ দখল করার দায়িত্ব, কিন্তু ওই স্ত্রী মাথাটা নিয়ে অপুরুষ ব্যক্তির বুকের উপরে দিয়ে যখন ঘুমিয়েছিল, আমি জীবনে সত্যকারী আসল স্বামী হয়ে ওই নকল স্বামীর বুকের উপরে মাথা দিয়ে ঘুমানোর কারণে আমার স্ত্রীকে মেনে নিতে পারি না। আপনি বলেন এই সেজদা করার জন্য আল্লাহ দিয়েছে আমাদের, আল্লাহ আমাদের সেজদা করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। যদি একটা স্ত্রী নিজের স্বামীর বুকের উপরে মাথা না দিয়ে অপুরুষ ব্যক্তির বুকের উপরে মাথা দেওয়ার কারণে স্বামী যদি তাকে ডিভোর্স আর তালাক দিয়ে দেয়, আপনার যে কপাল আল্লাহ দিয়েছে এই কপালটা একমাত্র সেজদা হবে আল্লাহর। আল্লাহকে সেজদা না দিয়ে কোনো হুজুরের পায়ে কোনো কবরে মাজারে যদি সেজদা দেওয়া হয়, তাহলে একটা স্বামী যেমন স্ত্রীকে বয়কট করেছে আল্লাহ তোমাকেও হাসরে বয়কট করবে না? তাহলে এখানে আমি খুব হালকা করে বলেছি, এখানে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম, জীবনে মরণে অনেক ভুল করব, কিন্তু সেজদা হবে কার? আমি একজন হানাফি মাযহাবের মানুষ, আমি ফুরফুরা সিলসিলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ। আপনি বলতে পারবেন ফুরফুরা দরবার শরীফের কোন আলেম পীর সাহেব কবর সেজদা করে? অন্য ব্যক্তিরা যারা পীর মাশায়েখ মানে তারা সেজদা করতে পারে, তাদের মত আলাদা, কিন্তু আমাদের ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই মতাদর্শের ক্যাটাগরিতে কোরআন হাদিসের আলোকে আমরা কোন পীরের পায়ে সেজদা করি না, সেজদা করি না। কেন? পীর ওলি আমরা মানি আল্লাহকে নবীকে সহজে পাওয়ার জন্য, তবে আমরা কাউকে সেজদা করি না।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ফের একটু দরুদ শরীফ পড়ি মহব্বতে, আল্লাহুম্মা। দুটো হ্যালোজেন চলছে তো ওই জন্য গরমটা আছে। আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও গোয়ামার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে মাশাআল্লাহ পড়েন বাবা। ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে ভাইরা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ ফের আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এমন কিছু আমাদেরকে শোনার তৌফিক দেন, এমন কিছু বলার তৌফিক দেন যেটা দুনিয়া এবং পরকালে যেন কল্যাণ আর কল্যাণ হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। ও ওই দোকান বসেছে একটু না, দোকান বসেছে যারা একটু রাস্তা দাঁড়িয়ে আছেন ওদেরকে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে আপনারা সকলে কোরআনের মাহফিলে চলে আসেন। আসলে ব্যাপারটা একটু কি জানেন ভাই, সবাই তো এখানে আসবে না, তার কারণ একটা হলো ওরা তো আজকে ভালো ফিটফাট করে সেজে এসছে, দুটো সেলফি ফটো তুলবে। সেলফি ফটো তুলবে না? এই অনেকে ফেসবুকে ফটো দেখতে পাই, ফটো দেখার সময় এরকম দুটো আঙুল দেয় না দাদু ভাই? এই দুটো আঙুল দিয়ে ফটো তোলার কারণ কি জানেন? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এর কারণ হলো যিনি দেখছে আর যিনি ফটো তুলেছে দুইজনা হলো, ওই জন্য বোঝাচ্ছে আমরা দুইজনা, এক প্রিন্টে দুইটি। তাই বললাম না তোমার উত্তর হয়নি। তা বলে তুমি তাহলে উত্তর বলো। বলে আমার উত্তর যদি দেই আবার খেতে পারবি তো, সিদ্ধ কম হয়। তা বলছে হুজুর বলেন। বলি যারা ফটো তোলার সময়, হুজুর যারা ফটো তোলার সময় দুটো আঙুল দিয়ে এরকম ফটো তোলে, এরা বোঝাতে যায় আমরা 2 নাম্বার মাল। কয় নাম্বার? দাদু ভাই আমি ভুল বলেছি? ঠিক আছে না? আমি বললাম উত্তর যদি সিদ্ধ না হয় হালকা হালকা খাওয়া অভ্যাস কর, সেট হয়ে যাবে। তাহলে ফটো যারা তোলে তারা এমন করে অধিকাংশ তোলে, আবার কোন রাজনৈতিক মহলের ব্যক্তিরা এমন করে তোলে। ভাই ওদের কথা এখানে নিয়ে আসছি না, আমরা নিয়ে এসছি আজকের আমার যুবক শ্রোতাদের কথা বলছি। কেন? আবার তো সমস্যা সব জায়গায় না, সমস্যা। আপনি বলবেন সব কাজ করতে হয় কোন দিকে? ডান দিকে। মা হালিমা দুধ পান করেছিলেন আমার দয়ার নবী কোন স্থান? ডান দিকের স্থান। তাই আমরা যা কাজ করব সব ডান দিক। আমরা হলো কোনপন্থী? ডানপন্থী, আমরা বামপন্থী নয়। আবার যারা সিপিএম থাকবে তারা বলে হুজুর তাহলে আমরা তৃণমূল সিপিএম নবী নয়। না, ওটা আলাদা, এটা আলাদা। এটা হলো কোরআনের মাহফিল আর ওটা হলো খাবার মাহফিল।
কথা বুঝতে পেরেছেন? ও পরিবেশ আলাদা, এ পরিবেশ আলাদা। তবে ফের বলছি, যারা ফটো তুলবেন ভাই, ফটো তোলা যদি হয়ে থাকে আপনারা এত সুন্দর পরিবেশে ছেড়ে দিয়ে আপনারা ওখানে আছেন, এ বিশাল লস। এ আবার 1 বছর পরে পাওয়া যাবে, কিন্তু ফটো খালে বিলে ননিন্দে কার্টুনে জিরাফে বাঘের কাছে হরিণের কাছে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। সমাজের মোবাইল তো খেয়ে ফেলেছে, মোবাইল খেয়ে ফেলেছে। ইদানিং করে একটা ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছিল, বলে ভাই 2 বছর প্রেম করেছি একটা মেয়ের সঙ্গে, যোগ চিহ্ন হয়েছে, এক জায়গায় দেখা করেছি, দেখলাম সেও মদ্দালক আমিও মদ্দালক। প্রেম হয়েছে ক বছর? আলি বিষ ছিল না, পাশে বাজার দোকান ছিল না? বলছে হ্যাঁ। আলি খেয়ে তো মরে যাবার দরকার ছিল, বেঁচে আছিস কি করে? সমাজে খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, অনেক কথা বলছিলাম, এবার বলবেন হুজুর আপনি এমন কথা বলালেন, এর আগে এত সুন্দর কথা বলছিলেন, আপনি কেন একটু আবার হাসির কথা বললেন? চলেন আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়া যাক। আল্লাহর কোরআন বললেন ফালিয়াদাহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর কোরআন বলেছেন বেশি বেশি কাঁদো আর অল্প অল্প হাসো। তাহলে বেশি বেশি কাঁদার কথা বলেছেন, অল্প অল্প হাসার কথা বলেছেন, এটা কে বলেছেন? আল্লাহর কোরআন বলেছেন। এবার বললেন হুজুর আপনি যে উদাহরণ দিয়েছেন এটা কি হাদিসে আছে? চলেন একটা বা দলিল দেওয়া যাক, যে কিতাবটার নাম যত সম্ভব রওজাতুশ শুহাদা। আল্লাহ নবী এক সময় বললেন ও সাহাবারা সকলে এসো, আজকের একটা খাবার জোগাড় করেছি। ওই যে খাজুর হয় আর এই যে কাঁদি না কি বলেন আপনারা? কাঁদি, যাই হোক কাঁদি, ওইটা কাঁচা পাকা কাঁদি নিয়ে নবী মাঝখানে বসিয়ে দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইদ, আব্দুর রহমান বিন ও সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা, জাইদ, আবু উবাইদা বিন জাররাহ, অনেক সাহাবারা বসে আছেন, নবীও বসে আছেন। বললেন তোমরা খাও, আর খেতে বারণ করব। আর তখন ওই আটি না বীজ বলা হয় দানা, কে কটা খেয়েছো আমি গুনবো। আল্লাহ নবী খাচ্ছেন, সাহাবারা খাচ্ছেন, নবী খাচ্ছে, খেতে খেতে যে আটি বীজ বলা হয় সব আলী হুজুরের পায়ের দিকে ঠেলে দিয়েছে। বলছেন খাওয়া বন্ধ করো। খাওয়া বন্ধ করলেন। আচ্ছা গুনে দেখেন দিনই কে কটা খেয়েছেন। কেউ গুনছে 18টা, কেউ গুনছে 22টা, কেউ গুনছে 20টা। আল্লাহ নবী বললেন আলী তুমি আর গুনে দেখো। আলী গুনে দেখছে 45টা পার। আল্লাহ নবী আলীর গায়ে হাত দিয়ে বললেন ও সাহাবারা, এই আলী যে এত হাগুরে, এত পেটুক, এত লুবি, এত খায় আমার আগে জানা ছিল না। তাহলে আলী হুজুরের মান সম্মান গেছে না আছে? গেছে তো। এবার আলী হুজুর পাল্টা জবাব দিচ্ছে, আমি একটু হাগুরে, লুবি, পেটুক, ডান, আমি একটু খেতে ভালোবাসি তাই খেয়ে ফেলেছি 45টা। এটা নয় আমার ভুল, কিন্তু আমাদের দলে এমন ব্যক্তি আছে এত ক্ষুধার তাড়না সে আটি সহ খেয়ে ফেলেছে। এবার কার গায়ে পড়েছে? নবীর গায়ে পড়েছে না? এবার নবী বলছে কে খেয়েছে এত আটি? বলছে হুজুর আপনার আটিগুলো দেখান। তা বলতে সব তোমার সঙ্গে মিশিয়ে দিয়ে বেশি করেছিলাম। তাহলে এই হাদিস থেকে কিয়াস করে বলা যায় কিছু কিছু বলা জায়েজ আছে। কেন কেউ তার ফ্যাসাং তোলে, এই ফুল দিয়েছে, ফুল দিকে মশলা দেবে, হুজুর এত ফজল খরচা। আরে কোরআনে এসেছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। নবী নামাজকে ভালোবাসতেন, বালহুমিও সাল্লুনা, নামাজকে ভালোবাসতেন, নারী জাতকে ভালোবাসতেন, ফুলের খুশবুকে ভালোবাসতেন। তাহলে ফুল এমন একটা জিনিস, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5 থেকে 4.5 হাজার ধর্মের মানুষ থাকা সত্ত্বেও প্রত্যেকে ফুলকে ভালোবাসে না, বাসে না। আর যিনি ফুলকে ভালোবাসে না তার নাকেই পক্ষঘাত হয়েছে। এটাই তো শেষ কথা। আল্লাহ